এক বাদশা ছিলেন, তার 7টি মেয়ে। একদিন বাদশা ভীষণ খুশি হয়ে তার সব মেয়েদের ডেকে বললেন, আমি তোমাদের প্রত্যেককে একটি করে প্রশ্ন করব। যদি তোমাদের উত্তর আমার মন মতো হয় তবে তোমাদের পছন্দের পুরস্কার দেয়া হবে। তোমরা সবাই লাইনে দাঁড়াও আর বলো তোমরা কার দেয়া খাবার খাও এবং কার দেয়া পোশাক পরো। প্রথম 6 মেয়ে উত্তর দিল, আব্বাজান, আমরা আপনার দেয়া খাবার খাই আর আপনার দেয়া পোশাক পরি। এ কথা শুনে বাদশা খুব আনন্দিত হলেন এবং মেয়েদের তাদের পছন্দের জিনিসগুলো দিলেন। যখন সবচেয়ে ছোট মেয়ের পালা এলো, বাদশা তার দিকে তাকালেন। তার চোখে নিষ্পাপতা আর দৃঢ় বিশ্বাস ঝলমল করছিল। সে মৃদু হাসল আর শান্ত স্পষ্ট কণ্ঠে বলল, আব্বাজান, আমি আল্লাহর দেয়া খাবার খাই আর আল্লাহর দেয়া পোশাক পরি। এটাই আমার ভাগ্য, যা আমার রব আমার জন্য ঠিক করে রেখেছেন। আমার কাছে যা কিছু আছে তা সবই তার অনুগ্রহ। এই কথাগুলো শুনে দরবারে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। এই উত্তরটি কেবল একটি সাধারণ কথা ছিল না, বরং গভীর কৃতজ্ঞতা, নির্ভরতা এবং সত্য উপলব্ধির প্রকাশ ছিল। তার কণ্ঠস্বরে এমন গভীরতা ছিল যে সবাই অবাক হয়ে গেল। তার কথায় এক অসাধারণ সত্য আর বিনয় লুকিয়েছিল, যেন সে পৃথিবীর সমস্ত নেয়ামতকে প্রকৃত মালিকের দিকে সম্প্রকৃত করছিল। বাদশাহর মুখে রাগ আর বিস্ময়ের মিশ্রিত অনুভূতি ছিল। তিনি হয়তো এমন উত্তরের আশা করেননি, কিন্তু এই ছোট রাজকুমারী তার বয়সের চেয়ে অনেক বেশি বিচক্ষণ আর জ্ঞানী মনে হল। তার কথায় একটি নীরব বার্তা ছিল যে প্রকৃত কৃতজ্ঞতা মানুষকে মাটির নিচ থেকে তুলে আকাশের উচ্চতায় পৌঁছে দিতে পারে, যদি তার হৃদয়ে আল্লাহর ওপর গভীর বিশ্বাস থাকে। বাদশাহ এ কথা শুনে রাগে কাঁপতে লাগলেন। তার মুখে রাগের লাল আভা ফুটে উঠল আর তিনি গর্জন করে বললেন, ওরে হতভাগী, তুই আমার প্রতি অকৃতজ্ঞতা দেখিয়েছিস, আমার অনুগ্রহকে অবহেলা করেছিস। এমন ধৃষ্টতার শাস্তি তোকে পেতে হবে। দরবারের সবাই নীরব হয়ে গেল। ছোট রাজকুমারী শান্তভাবে উত্তর দিল, যেই হুকুম আব্বাজান। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, কোনো বিদ্রোহ ছিল না, ছিল শুধু বিনয় আর আল্লাহর উপর বিশ্বাসের ছাপ। বাদশাহ রাগে বললেন, এই বেয়াদবকে মৃত্যুদণ্ড দেয়া হোক। সিপাহীরা, ওকে এখনই ফাঁসির জন্য তৈরি করো। এ কথা শুনে দরবারে হইচই পড়ে গেল। বাদশাহর ছোট মেয়ের ওপর মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া এক অস্বাভাবিক ঘটনা ছিল। সবার চোখ রাজকুমারীর দিকে ছিল, যে তখন শান্তভাবে দাঁড়িয়েছিল। তার চেহারায় ভয়ের কোনো চিহ্ন ছিল না, বরং এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে জানত যে তার রব তার সঙ্গেই আছেন। এই সময় বাদশাহর উজির এগিয়ে এলেন। তিনি বাদশাহর কাছে এসে বললেন, জাহাপনা, যদি অনুমতি দেন তবে কিছু বলতে চাই। বাদশাহর রাগে তার দিকে তাকালেন আর বললেন, বলো, তবে তাড়াতাড়ি বলো। উজির নরম স্বরে বললেন, বাদশাহ সালামত, এ আপনারই মেয়ে। যদিও তার কথা আপনার কাছে অপ্রিয় লেগেছে, কিন্তু এটা তার প্রজ্ঞা ও বিশ্বাসের প্রকাশ। এটা কোনো ধৃষ্টতা নয়, বরং আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাসের প্রমাণ। তারপর তিনি সিপাহীদের দিকে ফিরে বললেন, ঠিক আছে, ওকে ফাঁসির বদলে জঙ্গলে ছেড়ে দিয়ে আসো। আমি দেখতে চাই আমার সাহায্য ছাড়া সে কিভাবে আল্লাহর দেওয়া খাবার খায় আর তার ভাগ্যের পোশাক পরে। সিপাহীরা এগিয়ে এসে রাজকুমারীকে নিয়ে যেতে লাগল, কিন্তু রাজকুমারীর চেহারায় তখনও শান্তি ছিল, যেন সে জানত যে এই পরীক্ষাটিও তার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দেবে। দরবারে উপস্থিত সবাই অবাক ছিল যে এই মেয়েটির ঈমান আর সাহস কত শক্তিশালী। রাজকুমারীর সব গয়না আর পোশাক কেড়ে নেওয়া হলো আর তাকে একা জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। কিন্তু রাজকুমারী সন্তুষ্ট ছিল। তার নির্ভরতা ছিল আল্লাহর ওপর। সে জানত যে আল্লাহ তার ভাগ্যে যে রিজিক রেখেছেন তা সে অবশ্যই পাবে। রাতের দিকে রাজকুমারী জঙ্গলে শুকনো কাঠ কোড়ালো যাতে আগুন জ্বালানো যায়। কাঠ খুঁজতে খুঁজতে সে একটি কুঁয়েঘর দেখতে পেল, যার বাইরে একটি ছাগল বাঁধা ছিল আর ভেতর থেকে কারো কাশির শব্দ আসছিল। রাজকুমারী কুঁয়েঘরের ভেতরে গিয়ে দেখল সেখানে একজন অসুস্থ বৃদ্ধ খাটে শুয়ে আছেন। তিনি পানি পানি বলে ডাকছিলেন। রাজকুমারী কলসি থেকে পানি বের করে বৃদ্ধকে পান করালেন। কুঁয়েঘরটিও পরিষ্কার করল। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, বেটি, তুমি কে আর এত বড় জঙ্গলে একা কি করছো? রাজকুমারী নিজের সব ঘটনা খুলে বলল। সকালে বৃদ্ধ বললেন, আমি শহরে কাজে যাচ্ছি আর 7-8 দিন পর ফিরে আসব। তুমি এখানেই থেকো, কুঁড়েঘরে খাওয়া দাওয়া করার জিনিস আছে, নদীর পানিও ভরে নিও, ছাগলের দুধও বের করে নিও।
এ কথা বলে বৃদ্ধ চলে গেলেন। যখন রাত হতো, রাজকুমারী ছাগলের দুধ বের করে অর্ধেক নিজের জন্য রাখত আর অর্ধেক দুধ একটি পাত্রে ভরে কুঁড়েঘরের বাইরে রেখে দিত। তার ধারণা ছিল, যদি কোনো ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত পশু বা পাখি থাকে তবে সে দুধ পান করবে। এরপর সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ত। সকাল সকাল যখন রাজকুমারীর ঘুম ভাঙত, পাখির কিচিরমিচির আর ঠান্ডা হাওয়ার স্পর্শ তাকে জাগিয়ে দিত। সে ধীরে ধীরে উঠে কুঁড়েঘরের দরজা খুলত। যেই সে বাইরে পা রাখত, তার চোখ পাত্রের ওপর পড়ত, যা খালি ছিল। কিন্তু পাত্রের কাছে একটি অদ্ভুত আলো জ্বলছিল। রাজকুমারী কাছে গিয়ে দেখল, সেখানে একটি অত্যন্ত মূল্যবান লাল পাথর পড়ে আছে, যা সূর্যের আলোতে ঝকঝক করছিল। রাজকুমারী বিস্ময় আর আনন্দের মিশ্রিত অনুভূতিতে লাল পাথরটি তুলে নিল। এটা দেখে তার মনে কৌতূহল জাগল, এই লাল পাথরটি এখানে এলো কিভাবে? তারপর তার চোখ পাত্রের চারপাশের মাটিতে পড়ল, যেখানে সাপের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল। তার মাথায় সঙ্গে সঙ্গে শৈশবের একটি গল্প মনে পড়ল, যা তার দাদিমা তাকে শুনিয়েছিলেন। দাদি বলতেন, যখন কোনো সাপ খুশি হয় বা কারো দ্বারা মুগ্ধ হয়, তখন সে তার আনন্দ প্রকাশ করার জন্য একটি মূল্যবান লাল পাথর উগরে দেয়, যা হীরার চেয়েও বেশি দামি হয়। এই চিন্তা আসতেই রাজকুমারীর চেহারায় একটি হাসি ফুটে উঠল। সে ভাবল, হয়তো এটাই সেই সাপ ছিল যে রাতে দুধ খেতে এসেছিল। সে ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ছিল, আর দুধ পান করে খুশি হয়ে গেল। নিজের আনন্দ প্রকাশ করার জন্য সে এই দামি লাল পাথরটি এখানে রেখে গেল। রাজকুমারী লাল পাথরটি মনোযোগ দিয়ে দেখল। তার ঔজ্জ্বল্য চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছিল। সে মনে মনে আল্লাহর শুকরিয়া জানাল আর ভাবল, এটা আল্লাহর পক্ষ থেকে আরেকটি নিদর্শন যে তিনি তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। এই ঘটনা রাজকুমারীর হৃদয়ে আরও বিশ্বাস আর শান্তি সৃষ্টি করল। সে ভাবল যে যদি নিয়ত ঠিক থাকে আর হৃদয়ে দয়া থাকে, তবে আল্লাহ তার বান্দাদের জন্য এমন পথ তৈরি করেন যা মানুষের চিন্তার বাইরে। সে লাল পাথরটি একটি নিরাপদ জায়গায় রেখে দিল আর মনে মনে প্রতিজ্ঞা করল যে আজ রাতে আবার পাত্রে দুধ রাখবে, এটা দেখার জন্য যে এই অলৌকিক ঘটনাটি আবার ঘটে কিনা। এই অনুভূতি যে তার সাহায্যের জন্য প্রকৃতি নিজেই সক্রিয় হয়েছে, রাজকুমারীর হৃদয়ে এক নতুন আশা আর সাহস সৃষ্টি করল। সে তার পরীক্ষাকে আল্লাহর রহমতে পরিবর্তিত হতে দেখল আর মনে মনে হেসে বলল, আল্লাহর শুকরিয়া, যিনি আমার ধৈর্য আর নির্ভরতাকে ব্যর্থ হতে দেননি। রাজকুমারী এটা ভেবে অবাক হল আর মনে মনে ভাবল যে হয়তো সাপটা ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ছিল আর দুধ পান করে খুশি হয়ে গেল। খুশির আবেশে সে লাল পাথর উগরে দিল। সন্ধ্যা হতেই রাজকুমারী আবার পাত্রে দুধ ভরে কুঁড়েঘরের বাইরে রেখে দিল আর নিজে ঘুমিয়ে পড়ল। প্রতিদিন সকালে রাজকুমারী দেখত যে পাত্র খালি আর একটি নতুন লাল পাথর পাত্রের পাশে পড়ে আছে। এইভাবে 7 দিন কেটে গেল। প্রতিদিন সাপ দুধ পান করে একটি লাল পাথর উগরে দিত। 7ম দিনে সেই বৃদ্ধ তার কাজ থেকে ফিরে এলেন। রাজকুমারী তাকে পুরো ঘটনা শোনাল আর 3টি লাল পাথর তাকে দিল। সে বলল, আপনি শহরে যান আর এই লাল পাথরগুলো বিক্রি করে প্রাসাদ বানানোর জিনিসপত্র আর শ্রমিক নিয়ে আসুন। বাকি 4টি লাল পাথর রাজকুমারী একটি মালার আকারে গলায় পুরে নিল। কয়েক মাসের মধ্যেই জঙ্গলে একটি দারুণ প্রাসাদ তৈরি হয়ে গেল। প্রাসাদে সব ধরনের সুবিধা, দাস দাসী আর পৃথিবীর সব সম্পদ ছিল। রাজকুমারী একটি কাঠের কারখানা তৈরি করল, যেখানে গরিব শ্রমিকরা কাজ করে তাদের রুটি রুজির ব্যবস্থা করত। জঙ্গলের এই এলাকাটি ধীরে ধীরে একটি শহরের রূপ নিল আর দূর দূরান্তে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। রাজকুমারীর বাবা বাদশাহর কাছেও এই খবর পৌঁছালো। বাদশাহ ভাবলেন, দেখি তো এই কোন রাজকুমারী যে এত কম সময়ে এসব কিছু করে ফেলল। বাদশাহ তার সিপাহীদের মাধ্যমে রাজকুমারীকে বার্তা পাঠালেন যে অমুক দেশের বাদশাহ আপনার সাথে দেখা করতে চান। রাজকুমারী সিপাহীদের মাধ্যমে খবর দিল যে আমন্ত্রণ এই শর্তে গ্রহণ করা হবে যে বাদশাহ তার সব মেয়েদের নিয়ে আমাদের প্রাসাদে আসবেন। বাদশাহ শর্তটি মেনে নিলেন আর নিজের 6 মেয়ে নিয়ে প্রাসাদে এলেন। রাজকুমারী বোরখা পরে তার বাবা আর বোনদের সাথে দেখা করল আর 7 রঙের খাবার পরিবেশন করল, আর প্রতিটি খাবারের সাথে একই রঙের পোশাক আর গয়না করে আসত।
প্রাসাদের জাঁকজমক আর রাজকুমারীর ধরন দেখে বাদশাহ খুব মুগ্ধ হলেন আর শেষ পর্যন্ত বলতে বাধ্য হলেন, তুমি আমার মেয়েদের মতোই, আর আমি তোমার অনুরোধে আমার সব মেয়েদের নিয়ে এসেছি। তবে আমাদের থেকে এই পর্দা কিসের? রাজকুমারী বলল, ঠিক আছে, আমি সেজে আসি। এ কথা শুনে তার অন্য বোনেরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল যে এত দামি কাপড় পরে আছে, এত গয়না পরে আছে, আর কত সাজবে। ইতিমধ্যে বাদশাহ দেখলেন যে সাধারণ পোশাকে একটি মেয়ে আসছে। বাদশাহ মনোযোগ দিয়ে দেখলেন আর বুঝতে পারলেন যে এ তো তার নিজেরই মেয়ে। তিনি অবাক হয়ে ভাবলেন, আমি তো ভেবেছিলাম জঙ্গলের জন্তুরা ওকে খেয়ে ফেলেছে। যখন আমার ওর চিন্তা হয়েছিল তখন আমি সিপাহীদের জঙ্গলে পাঠিয়েছিলাম, কিন্তু তারা বলেছিল যে সেখানে রাজকুমারীর কোনো খোঁজ নেই। তাহলে এখানে কিভাবে? বাদশাহ নিজের মেয়েকে দেখে খুব খুশি হলেন। তিনি বিস্ময় আর আনন্দের আবেশে বললেন, বেটি, তুমি কত ভাগ্যবান যে তোমাকে এত মহান রাজকুমারীর সাথে থাকার সুযোগ মিলেছে। যাও, তাকে ডেকে নিয়ে এসো, আমি তোমাকে তার কাছ থেকে মুক্ত করাবো। যদি তোমার মুক্তির বিনিময়ে সে আমার রাজত্বও চায়, তবে আমি তাকে দিতে রাজি। এ কথা শুনে রাজকুমারী এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিল। তার চেহারায় এক অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল, যেন কোনো লুকানো সত্য সামনে আসতে চলেছে। বাদশাহ আর অন্য বোনেরা অবাক হয়ে তার দিকে দেখতে লাগল। রাজকুমারী মাথা তুলে শান্তভাবে বলল, আব্বাজান, সেই রাজকুমারীকে কোথাও দূর থেকে ডাকতে হবে না। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, সে কি এখানেই আছে? রাজকুমারী হাসতে হাসতে বোরখা সরালো আর বলল, কারণ সেই রাজকুমারী আমি নিজেই। এ কথা শুনে বাদশার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল আর দরবারে একটি চাঞ্চল্য শুরু হয়ে গেল। সবাই হতবাক হয়ে গেল। বাদশাহ এগিয়ে এলেন আর অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? তুমি তো জঙ্গলে একা ছিলে। এই প্রাসাদ, এই জাঁকজমক, এই সব কিছু তুমি কিভাবে অর্জন করলে? রাজকুমারী আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, মনে আছে আব্বাজান, আমি বলেছিলাম যে আমি আল্লাহর দেওয়া খাবার খাই আর নিজের ভাগ্যের পোশাক পরি। এই সব কিছু আল্লাহর অনুগ্রহ। আপনি আমাকে পরীক্ষায় ফেলেছিলেন, কিন্তু আমার রব আমাকে সফল করেছেন। এই প্রাসাদ, এই সম্পদ, এই সব কিছু আমার রবের পুরস্কার। বাদশাহ গভীর নিঃশ্বাস নিলেন। তার চোখে লজ্জা আর গর্বের মিশ্রিত অনুভূতি ছিল। তিনি বললেন, বেটি, আজ তুমি আমাকে একটি শিক্ষা দিয়েছ যা আমি কখনো ভুলব না। রাজকুমারী হাসতে হাসতে বলল, পরীক্ষা আমাদের ভেঙে ফেলার জন্য নয়, বরং শক্তিশালী করার জন্য আসে আব্বাজান। আর যখন নির্ভরতা আল্লাহর উপর থাকে, তখন পৃথিবীর কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারে না। এই মুহূর্তটা বাদশাহ আর সবার জন্য এক অসাধারণ মোড় হয়ে উঠল, যেখানে একটি মেয়ে তার ধৈর্য, নির্ভরতা আর সাহস দিয়ে প্রমাণ করে দিল যে আল্লাহর সিদ্ধান্ত সব সময়ই সেরা হয়। রাজকুমারী হাসতে হাসতে বলল, বাবা, কথা কি ভুলে গেছেন? বাদশাহ বললেন, কোন কথা? রাজকুমারী বলল, আমি আপনাকে বলেছিলাম যে আমি আল্লাহর দেওয়া খাবার খাই আর নিজের ভাগ্যের পোশাক পরি। দেখুন, আমি আল্লাহর দেওয়া খাবারই খাচ্ছি আর নিজের ভাগ্যের পোশাকই পরছি। এই সব কিছু আমার আল্লাহ আমাকে দিয়েছেন। রাজকুমারী আরও বলল, বাবাজান, আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন, আর আজ আমি আপনার চেয়েও বেশি ধনী। এটা শুনে বাকি সব রাজকুমারী মনে মনে ভাবতে লাগল, যদি তখন আমরাও এটাই বলতাম যে আমরা আল্লাহর দেওয়া খাবার খাই আর নিজেদের ভাগ্যের পোশাক পরি। এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে সব সময় আল্লাহ যে অবস্থায় রাখেন তাতে খুশি থাকা উচিত। যে মানুষ আল্লাহর উপর নির্ভরতা রাখে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। নাজরিন, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই গল্পটি আপনারা আপনাদের শৈশবে দাদা দাদি, নানা নানি বা কোনো বয়স্ক মানুষের কাছ থেকে শুনেছেন নাকি আজ প্রথম শুনছেন। যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, তবে কমেন্ট বক্সে সম্পূর্ণ শব্দটি অবশ্যই লিখুন, যাতে আমরা বুঝতে পারি কতজন মানুষ আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন। বন্ধুরা, রাজকুমারীর জন্য একটি লাইক তো অবশ্যই প্রাপ্য। এই ভিডিওটি লাইক করবেন, আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে এটি অন্যদের সাথে শেয়ার করবেন। আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।